বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে আবার তোমাদের সামনে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর এটা হচ্ছে রুই মাছ। এটা আমি আজকে রান্না করব, তাই চলো দেখাই তোমাদের। এবার চলো শুরু করা যাক। প্রথমে আমি একটু নুন দেব, হলুদ দেব। হলুদ দিয়ে আর একটু নুন দেব, মানে নুন হলুদ একসাথে মিক্সড করে মাছটাকে একটু মেশাবো। চলো, নুন হলুদ মাখানো হয়ে গেছে, এটাকে এবার কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেব। দেখো তেলটাও ফুটে গেছে, এতটা গরম হয়ে গেছে, তেলটাও আমার ফুটে গেছে। এবার এক এক কড়াইটায় একটু তেলটা নাড়িয়ে নিলাম, নাড়িয়ে নিয়ে এক এক করে মাছগুলো আমি দিয়ে দেব ভাজা করার জন্য। দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার এক এক করে নামিয়ে নেব। এই দেখো মাছগুলো আমি এক এক করে নামিয়ে নিয়েছি। আমার মাছ ভাজা রেডি। ওই কড়াইতেই আমি একটু প্রথমে তেল দিয়ে দেব। আচ্ছা, তেলটা গরম হয়ে গেছে। এবার সেই গরম তেলের মধ্যে এক টুকরি লঙ্কা দিয়ে দেব। আচ্ছা, তার মধ্যে আবার একটু জিরে ফোড়ন দিয়ে দেবো, মানে এটা পেঁয়াজ রসুন ছাড়াই রান্না হবে। একটু জিরে ভাজা ভাজা করে নিলাম। নেওয়ার পরে আদা রসুন যেটা বেটে দিয়েছিলাম সেটা দিয়ে দিই। মশলাটা আমার হয়ে গেছে। এই মশলার মধ্যে এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। তারপরে যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে সেটুকুই দিতে পারো। আমি একটু আগেই বলেছি বেশি খাই, তাই জন্য আমি একটু বেশি করেই ঝালের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে। আচ্ছা, টমেটো দিয়ে দিয়েছি। টমেটোগুলো একটুখানি নরম হোক, তার মধ্যে মশলাটা আমার হয়ে যাবে। আচ্ছা, মশলাটা আমার রেডি হয়ে গেছে। এটা অন্যরকম রান্না বলে মাছগুলো এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে মাছগুলোর গায়ে একটু মশলাগুলো মাখিয়ে নেব। দেখো মশলাগুলো সব মাছ কটায় আমার মেশানো হয়ে গেছে। এবারটা আমি এটাকে একটু নাড়িয়ে জল দিয়ে দেবো, তাহলেই রেডি হয়ে যাবে আমার মাছটা। দেখো যেটুকু জল লাগবে সেটুকু আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু ভালো করে নাড়িয়ে দিই, যাতে সব মাছটা ঠিকঠাকভাবে জলের মধ্যে ডুবে থাকে। সেই জন্য মাছগুলো আমি ভালো করে একটু নাড়িয়ে দিয়েছি। আচ্ছা, এটাকে এবার ফুটবে। দেখো আমার তরকারির ঝোলটা ফুটে উঠেছে। ঝাল ঝাল চিলি পাউডার, ঝাল ঝাল, এই ঝাল যে হবে এবার রুই মাছের ঝাল। আচ্ছা, আমার মাছ রান্না হয়ে গেছে প্রায়। এবার আমি নামাবো। গরম গরম ঝাল ঝাল রুই মাছের ঝাল। দেখো আমার মাছ রেডি, রুই মাছের ঝাল। দেখো কত সুন্দর কালারটা এসেছে আর কত সুন্দর লাগছে, খেতেও খুবই টেস্টি হবে। তবে এর সাথে একটু কাঁচা লঙ্কা হলে কেমন হতো বলো তো? আমি রেখেছি, তোমরাও পারলে একটু কাঁচা লঙ্কা দিয়ে খাওয়ার সময় খাবে, তাহলে আরও বেশি টেস্টি হয়ে যাবে। হ্যাঁ, তবে অনেকে বোম্বাই লঙ্কা কিংবা অনেকে ঘিয়ে লঙ্কাও খেতে পারো এর সাথে, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। আমি তো খাবোই আজকে। যদি ভিডিওটা তোমাদের কাছে একটুও ভালো লাগে তাহলে সবাই একটু লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো বন্ধুরা। আর নতুন যারা আসছো তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো, তাহলে আমার নতুন নতুন ভিডিও আনতে আমারও ভালো লাগবে। আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসবো তোমাদের জন্য। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং
শুভেচ্ছা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে অনেক অনেক ভালোবাসা থাকলো আমার তরফ থেকে। আচ্ছা, আজকে আমি আসি এবারের মতো। টাটা, সবাই ভালো থেকো।